হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ভবলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে সুমিত বিশ্বাস তোমাদের জন্য আরেকবার উপস্থিত হয়েছি। দেখো, এখন মাধ্যমিকের সব সমস্ত সাজেশন দিচ্ছি। তার নিয়ে একটা মাধ্যমিকের দেখো কি দিচ্ছি, ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের ভূগোল 5 মার্কস আর ম্যাপ পয়েন্টিং এর সাজেশন 2026। ঠিক আছে, দেখো ম্যাপ পয়েন্টিং এর তো রকম কমন আসবে না, প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, তবুও আমি কয়েকটা দিয়েছি। আর প্রাকৃতিক আর আঞ্চলিকের উপর যে সমস্ত 5 মার্কসের কোশ্চেন আসবে, ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। প্রাকৃতিক কোশ্চেনের মধ্যে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে 5 মার্কের প্রশ্নগুলোর মধ্যে নদীর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে লিখবে ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো, ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। এরপরে আবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সমুদ্রস্রোত সৃষ্টির কারণ লেখো, পৃথিবীব্যাপী সমুদ্রস্রোতের প্রভাব লেখো, জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি লেখো। এই হচ্ছে প্রাকৃতিক কোশ্চেনের 5 মার্কসের কোশ্চেন, ইম্পর্টেন্ট। আঞ্চলিকের মধ্যে দেখো ধান আর চা সবচেয়ে ইম্পর্টেন্ট, রিস্ক নিয়ে লাভ নেই, তাই এগুলো পড়ে যাবে। ধান, চা, কফি, ইক্ষু, কার্পাস চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো। পশ্চিমাঞ্চলে পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বৈশিষ্ট্য লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর করে জনঘনত্বের তারতম্যের কারণ লেখো, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের পার্থক্য লেখো, আর জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ লেখো। এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, আঞ্চলিকের 5 মার্কসের কোশ্চেন। এই প্রাকৃতিক ও আঞ্চলিকের 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন বললাম। এবার দেখো ম্যাপ পয়েন্টের মধ্যে কী কী করে যাবে, বিন্ধ্য পর্বত, আরাবল্লী পর্বত, মহানদী, নর্মদা নদী, লোকটাক হ্রদ, বৃষ্টির ছায়াঞ্চল, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, একটি মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, পশ্চিমবঙ্গের ধান, দার্জিলিংয়ের আসামের চা উৎপাদক অঞ্চল, ভারতের রুট অঞ্চল অর্থাৎ দুর্গাপুর, বিশাখাপত্তনম বন্দর, পশ্চিম উপকূলের মহানগর অর্থাৎ মুম্বাই, উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মহানগর, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প, ভারতের অরণ্য গবেষণাগার, স্বাভাবিক বন্দর অর্থাৎ কোচি, নীলগিরি পর্বত, তাপ্তি নদী, চিল্কা, গোদাবরী, ব্যবচ্ছিন্ন মালভূমি অর্থাৎ বুন্দেলখণ্ড, গারো পাহাড়, কচ্ছের রণ বা কচ্ছ অঞ্চল, কঙ্কন উপকূল, মিলেট উৎপাদক অঞ্চল, তাছাড়া পুলিকট হ্রদ, আনাই নদী আর করমণ্ডল উপকূল, কাশ্মীর উপত্যকা, শিবালিক পর্বতশ্রেণী। এই সমস্ত জিনিসগুলো তোমরা ভালো করে যদি পড়ে যাও, তোমরা অবশ্যই কমন পাবে। আর তোমরা যদি কোনো অসুবিধা হয়, আমার কোচিং আমার সাথে দেখা করতে পারো, আমার ব্যাচ চলছে, আমি তোমাদের সাহায্য করতে পারি। তোমরা আশা করি সমস্ত পড়ে গেলে পরে সব কমন পাবে। আমাকে বেশি করে শেয়ার, লাইক আর সাবস্ক্রাইব করো। আমি তোমাদের জন্য আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তোমাদের শুভ কামনা রইল। টাটা, বাই।